বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়, মনে হয় সবুজ কার্পেটিং করা, এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট, পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো। নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? কি মেকানিজম? উপরে কার্পেট, নিচে আগুন। কার্পেটের নিচে কি? আল্লাহ কোরআনে কসম কেটেছেন, ওয়াল বাহরিল মাসজুদ, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে। তো সে গবেষণা করতে চাইলো, দেখি সাগরের ভিতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন? এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। এত আগুন, এত গরম। সে তো অবাক, সে অবাক যে পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে। তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই? সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দেখি। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই? এই আগুন মজুদ করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জামিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে? খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড, মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে। ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল, উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে না নাই? আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি। দেবিদ্বারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না? কবে হয়েছে? এবছর হয়েছিল। শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা, ছাগল মরে যায়। মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। তো এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? অ্যাসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি, পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। কয় মেট্রিক টন? কথা কন। আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে, দেবিদ্বার থানার উপরে যদি পড়ে, পুলিশ ফাঁড়ির উপরে যদি পড়ে, বঙ্গভবনের উপরে যদি পড়ে, ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে, বাঁচাবে কে? ডোনাল্ড ট্রাম্প। চিল্লায় বলেন, বাঁচাবে কে? তার মানে উপরেও আযাব, নিচেও আযাব, যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে?